ওয়েলকাম টু কেমিস্ট্রি ইজ নট মিস্ট্রি। মাধ্যমিক পরীক্ষা চলছে 2025 সালের এবং বাংলা ইংরাজি পরীক্ষা অলরেডি হয়ে গেছে। আজকে আমি ভিডিওটা যখন রেকর্ড করছি তখন বুধবার, অর্থাৎ আজকে হচ্ছে তোমাদের 3 দিন ছুটি আছে অঙ্ক পরীক্ষার। তার আজকে প্রথম দিন বুধবার, এখন মোটামুটি 2:30 বাজে এই সময় ভিডিওটা শ্যুট করছি। সাধারণত আমি চ্যানেলে অঙ্কের ভিডিও দিই না, কিন্তু অঙ্ক পরীক্ষা নিয়ে কিছু কথা তোমাদেরকে মনে হলো বলা প্রয়োজন, যেহেতু সুযোগ একটু পেয়েছি, দুটো পরীক্ষার মাঝে একটা গ্যাপ আছে, তাই একটু সেই কথাগুলো বলছি। প্রথম কথা যেটা, যে অঙ্ক পরীক্ষা নিয়ে কিন্তু ছাত্রছাত্রীদের মনে একটা ভয় থাকে, সবার না থাকলেও অধিকাংশ ছাত্রছাত্রীর মনে থাকে যে এটা একটু বোধহয় কোনো কঠিন পরীক্ষা, এটাতে একটু অসুবিধা হবে। ভয় পাওয়ার কিছু নেই। আমি কিছু জিনিস বলছি যে কোনো পরীক্ষার সময় খেয়াল রাখলে আশা করি তোমাদের অঙ্ক পরীক্ষা ভালো হবে। প্রথম কথা হচ্ছে যে অঙ্ক পরীক্ষা দিতে যাওয়ার সময় যদি তোমাদের অঙ্কে খুব স্ট্রং হও তাহলে কোনো ব্যাপার নেই, তাহলে তোমরা যেমন দাগ নাম্বার আছে সেই অনুযায়ী পরপর করবে। কিন্তু যারা একটু অঙ্কে দুর্বল নিজেদেরকে মনে করো, তারা চেষ্টা করবে যে অপেক্ষাকৃত যেগুলো সহজ তোমাদের মনে হয় সে অঙ্ক আগে করে নিতে। প্রয়োজনে তোমরা কিন্তু শর্ট কোশ্চেন পরে করতে পারো, যে এমসিকিউ প্রথমেই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তোমরা চাইলে সম্পাদ্য, উপপাদ্য, পাটিগণিত বা স্ট্যাটিস্টিক্স, মানে তোমাদের শেষের দিকের অঙ্কগুলো যেগুলো অপেক্ষিত সোজা অঙ্ক, সেই অঙ্কগুলোকে আগে করে নিতে পারো। কারণ কিছুটা অঙ্ক যদি হয়ে যায় তাহলে তোমাদের একটা কনফিডেন্স আসবে এবং পরে অঙ্কগুলো করতে সুবিধা হবে, সেই জন্য একটু করতে পারো। আর যেটা ব্যাপার, যে কোনো অঙ্ক করতে গিয়ে যদি ভুল হয়ে যায়, সাধারণত অনেকে যেটা করো সেই অঙ্কের মধ্যে কেটে কেটে ভুলটা খোঁজার চেষ্টা করো। এটা একটু সমস্যার, মানে নিজের ভুল নিজে খুঁজে পাওয়াটা একটু টাফ। চেষ্টা করবে যেটা সেটা হচ্ছে যে অঙ্কটা কেটে দিয়ে পুনরায় নতুন করে করতে। সেক্ষেত্রে কিন্তু আশা করি ভুলটা আর হবে না এবং অঙ্কটা হয়ে যাবে, এই ব্যাপারটা করবে। আর অনেকেরই যেটা মনের মধ্যে কিছু কিছু প্রশ্ন থাকে যে রাফ কোথায় করবো। রাফ সবসময় সেই অঙ্কের ডান দিকে করবে, দাগ টেনে নিয়ে ওপরে রাফ বলে লিখেও করতে পারো, না লিখলেও কোনো অসুবিধা নেই। আর হচ্ছে ছবি যে কোনো আঁকতে লাগে, মানে সম্পাদ্য উপপাদ্যতে শর্ট কোশ্চেন বাদে অন্য জায়গায় ছবি কিন্তু সবসময় পেন্সিল আঁকবে। শর্ট কোশ্চেনে পেন্সিল পেন যা ইচ্ছা দিয়ে আঁকতে পারো, কারণ সেখানে ছবিটা কোনো ফ্যাক্টর নয়। কিন্তু সম্পাদ্য উপপাদ্য বা রাইডার যদি কেউ করো, অবশ্যই কিন্তু ছবি এবং ছবির মধ্যে যে সমস্ত ABCD, এটাও মনে করে দেবে যে ছবির মধ্যে যেটাকে বলা হয় অঙ্কন চিহ্ন, অর্থাৎ ABCD, এগুলো ছবির মধ্যে অবশ্যই লিখবে এবং সেগুলোকে কিন্তু পেন্সিল দিয়ে লিখবে। বাকি যে লেখাটা সেটা অবশ্যই পেনে লিখবে। এটা গেল। আর গ্রাফ পেপার নিয়ে কনফিউশনের কিছু নেই, তোমাদের গ্রাফ একমাত্র লাগে হচ্ছে ওজাইভ করতে গেলে। সুতরাং যদি ওজাইভ কেউ করো এবং ওজাইভ পরীক্ষা এসে থাকে, তাহলে তোমাদের গ্রাফ পেপার প্রোভাইড করা হবে। গ্রাফ পেপার বাড়ি থেকে কেউ নিয়ে যাওয়ার ভুল করবে না, তোমাদের দেওয়া হবে গ্রাফ পেপার প্রয়োজন লাগলে। এবং যদি প্রয়োজন সত্ত্বেও না দেওয়া হয় সেক্ষেত্রে নম্বরও পেয়ে যাবে, সে নিয়ে কোনো চিন্তা নেই। মোটামুটি এই ব্যাপারগুলো খেয়াল রাখবে। আর যেটা বললাম, যে কোনো অঙ্ক যদি পারছো না, ভুল হচ্ছে মনে হচ্ছে, সেটা নিয়ে পরীক্ষার সময় প্যানিকড হবে না, সেটাকে ছেড়ে রেখে অন্য অঙ্ক করবে যেটা তুমি পারবে, একেবারে কনফার্ম যেগুলো সেগুলো করে নিলে কিছু নম্বর উত্তর হয়ে গেলে পরীক্ষার সময় এমনি একটা কনফিডেন্স পেয়ে যাবে। তারপর আস্তে আস্তে তোমরা পরীক্ষাটা এগিয়ে নিয়ে যেতে পারবে। মোটামুটি এই ব্যাপারগুলো অঙ্ক পরীক্ষার সময় খেয়াল রেখে যদি অঙ্ক পরীক্ষা দিতে পারো, তাহলে আশা করি তোমাদের অঙ্ক পরীক্ষা প্রত্যেকের ভালো হবে, প্রত্যেকের মাধ্যমিক পরীক্ষা ভালো হোক, এই কামনা জানিয়ে ভিডিও শেষ করলাম।